চট্টগ্রামের মাদারবাড়িতে পোশাক শ্রমিকদের সঞ্চয়ের অর্ধ কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগ উঠেছে জেটস লিমিটেড নামক একটি সমিতির বিরুদ্ধে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন কতজন শ্রমিকের টাকা অভিযুক্ত সমিতিতে রাখা ছিল আর টাকা উদ্ধারে ভুক্তভোগীরা কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? রোশন, আসলে নির্দিষ্ট করে বলা যাবে না কতজন এখানে আসলে তাদের টাকার সঞ্চয় করছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেকেই পোশাক শ্রমিক রয়েছেন, যাদের হাতে আমরা দেখতে পাচ্ছি একটি কাগজ। এটি আসলে একটি কাগজ নয়, ওই সমিতি কর্তৃক দেয়া একটি শেয়ার সার্টিফিকেট। মূলত বছর মেয়াদি, 1 বছর, 2 বছর, 3 বছর কিংবা 5 বছর মেয়াদি এই সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে। এখানে অনেকেই এককালীন টাকা পরিশোধ করে প্রতি মাসে প্রফিটের বিনিময়ে এককালীন টাকা পরিশোধ করেছে, আবার কেউ মাসিক ভিত্তিতেই টাকা পরিশোধ করেছে। কেউ 1 লাখ টাকা, কেউ 2 লাখ টাকা, কেউ 5 লাখ টাকা এরকম কিন্তু বিনিয়োগ করেছেন এই সমবায় সমিতির কাছে। কিন্তু এখানের মধ্যে কেউ বলছেন যে তারা প্রথম দিকে মাসিক 2,000 বা 3,000 টাকা প্রফিট পেয়েছেন। আবার অনেকে বলছেন যে 2 বছর 3 বছরের জন্য যারা আসলে টাকা জমা দিয়েছেন তাদের টাকা ম্যাচিউর হওয়ার আগেই কিন্তু এই সমিতির যারা কর্মকর্তা আছেন তারা পালিয়ে গেছেন। গত 1 মাস ধরেই কিন্তু অফিসটি বন্ধ রয়েছে, তারা লাগানো রয়েছে, যার কারণে এখানে অফিসে বারবার এসেও ঘুরে ফেরত যেতে হচ্ছে। এরকম অনেকটাই আমরা দেখেছি এবং তারা বলছেন যে অনেক কষ্টের টাকা কিন্তু তারা এখানে জমা করেছেন। বেশিরভাগ কিন্তু পোশাক শ্রমিক, তারা বলছেন যে মাস শেষেই কিছু টাকা তারা সঞ্চয় করেন তাদের আপদকালীন যে বিষয়গুলো থাকে, বিপদের সময় যেন তারা সেই টাকাগুলো খরচ করতে পারেন। কিন্তু এখন তাদের সেই কষ্টের জমানো টাকাগুলো যেহেতু যেখানে রেখেছেন তারা পালিয়ে গেছেন, তারা এই অবস্থায় তারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা এমনটি বলছেন, যেহেতু এটি সরকার নিবন্ধিত একটি সমবায় সংগঠন, যার কারণে তারা আশা করছেন এক্ষেত্রে সরকার একটি ব্যবস্থা গ্রহণ করবে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ অন্ততপক্ষে পাবে। তারা অনেকেই বলছেন যে তাদের প্রফিট লাগবে না, তারা যেন মূল টাকাটা পায় সেই ব্যবস্থা যেন সরকার গ্রহণ করে, এমনটি তারা আশা করছেন। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু সকাল থেকে অনেক পোশাক শ্রমিক এখানে জড়ো হয়েছেন এবং অনেক স্থানীয়রাও আছেন, তারা এই সমিতিতে টাকা জমা করেছেন। এখন সবাই কিন্তু সেই টাকা হারিয়ে অনেকটা মানবেতর ভাবেই সময় পার করছে তারা, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ি থেকে জেট লিমিটেড নামক একটি সমবায় সংগঠনে যারা টাকা জমা করেছেন তাদের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনার সবশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন কাজী মাহফুজ।